গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোরার বয় গৌরব। তো চলে এসেছি একটা নতুনত্ব ব্লগ নিয়ে। আর এই শীতের বিকেলে কিন্তু আমরা চলে এসেছি এখন খাদ্য মেলায়। আর এই খাদ্য মেলা হচ্ছে কিন্তু আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারে। আগের বারেও এসেছিলাম, এবারেও এসেছি। সো চলো যাওয়া যাক। আজই কিন্তু প্রথম দিন, অর্থাৎ আজ থেকে কিন্তু আমাদের সন্তোষ মিত্র স্কোয়ারের খাদ্য মেলা স্টার্ট হচ্ছে। আর বাদবাকি ডিটেলস কী আছে সেটা আমি একটু পরে বলছি। অঙ্গে তাই যাবে সঙ্গে। আজকে আমরা চলে এসেছি কিন্তু আমাদের উত্তর কলকাতা সমন্বয় সমিতির আয়োজিত চেটে পুটে খাদ্য মেলায়। সো চলো, আমরা নেমেছি হচ্ছে আমার স্ট্রিট থেকে হেঁটে আর 2-3 মিনিট লাগবে মাত্র সন্তোষ মিত্র স্কোয়ারের গেটটা। তো চলো যাওয়া যাক। আজ কিন্তু হচ্ছে বৃহস্পতিবার, আর আজ হচ্ছে 11ই জানুয়ারি। আজকেই কিন্তু চালু হচ্ছে এই মেলা, অর্থাৎ ফুড ফেস্টিভ্যাল। আগের বারে অনেক খাবার দাবার ট্রাই করেছিলাম, এবারে কি ট্রাই করবো কোনো রকম কোনো প্ল্যান করে আসতে পারিনি, জানি না কী খাবার দাবার থাকবে। সো দেখা যাক, ভালো কিছু পেলে ট্রাই করবো। আগের বারে যেগুলো ট্রাই করেছিলাম সেগুলো একদমই ট্রাই করবো না, এবারে একটু কিছু ইউনিক ট্রাই করার চেষ্টা করবো। আপাতত কিন্তু টিকিট কাটা হয়ে গেছে আমাদের চেটে পুটে খাদ্য মেলার। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে পার হেড 20 টাকা করে। মেন গেটের ঠিক বাঁদিকে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টারটা দেখা, এই হচ্ছে টিকিট কাউন্টার। এবার আমরা কিন্তু টিকিট দিয়ে তারপরে ভেতরে প্রবেশ করব। চেটে পুটে খাদ্য মেলায় প্রবেশ না করতে করতেই দেখা হলো কিন্তু বাংলার এবং বাঙালির খুব কাছের মানুষ, খুব ভালো একজন অ্যাক্টারের সাথে। ফটো তো দেখলেন, অর্থাৎ আমাদের দেখা হয়েছিল কিন্তু রুদ্রনীল রায়ের সাথে। প্রথমেই দেখা হলো, কথাবার্তা শুনে এবং কথাবার্তা বলে খুব ভালো লাগলো। প্রথমে ঢুকে কিন্তু অনেকগুলো দোকান আমরা পেয়ে গেছি। এখানে কিন্তু আউধ এবারে দোকান দিয়েছে, আউধ 1590 দোকান দিয়েছে কিন্তু। আউধের কিন্তু স্পেশাল হচ্ছে বিরিয়ানি, তাছাড়াও আরও অনেক দোকান রয়েছে, সেগুলো তোমাদের এবারে দেখাবো। এখানে প্রথমে ঢুকেই আমরা ডান দিকে দেখতে পেলাম হচ্ছে আউধ 1590 দোকান, যাদের স্পেশাল হচ্ছে বিরিয়ানি। অনেক কিছু আইটেম পাওয়া যাচ্ছে এখানে। মেনুটা রয়েছে, মেনু মুরগ কালামি কাবাব আছে, আচারি পানির টিক্কা আছে, আরও অনেক কিছু রয়েছে কিন্তু। আর এই হচ্ছে এদের পুরো সেট আপটা। ডান দিকে রয়েছে এইটা। আবার ওইখানে কি হচ্ছে একটু দেখাই, চলো তোমাদের। পিঠের জন্য ঢুকেই কিন্তু ডান দিকে এখানে পিঠের জন্য চাল গুঁড়ি তৈরি ভাঙা হচ্ছে এবং চাল গুঁড়ি রেডি হচ্ছে। এটা কিন্তু গ্রামে গেলে আপনারা সকলেই দেখতে পাবেন। ঢুকে বাঁহাতে রয়েছে হচ্ছে কিন্তু এই একটা স্টল, যেখানে বিক্রি হচ্ছে বাংলার ঢেকি পিঠে। কি কি পিঠে পাওয়া যাচ্ছে সেটা তোমাদের দেখাই, চলে এসো। এখানে কিন্তু অনেক রকমের দুধ পুলি পাওয়া যাচ্ছে, পিঠে পাওয়া যাচ্ছে। এখানে মালাই পাটি সাপটা, এটা কি রয়েছে? এটা সরা পিঠে। ওটা রয়েছে সরা পিঠে। এদিকে রয়েছে চুষি পিঠে, এদিকে রয়েছে ক্ষীর পাটি চাপটা, মালপো, অনেক কিছু রয়েছে কিন্তু। আর ওইদিকে কিন্তু গরম পিঠে রেডি হচ্ছে একদম। আপাতত এখন আমরা সেকেন্ড স্টলে চলে এসেছি। আর সেকেন্ড স্টলের নাম হচ্ছে বকখালির ভেটকি মাছের আইটেম। সঙ্গে রয়েছে চিকেন কাবাব, চিকেন পকোড়া। কী আইটেম রয়েছে আপাতত দেখি। বাইরে কিন্তু ফিশ কবিরাজি দেখতে পেয়েছি। ভেতরে কী আছে সেটা তোমাদের দেখাবো। ভেতরে কিন্তু চিকেন ড্রামস্টিক রয়েছে, চিকেন কাটলেট, গন্ধরাজ ভেটকি ফ্রাই, ভেটকি বাটার ফ্রাই, ভেটকি ডায়মন্ড ফিশ, অনেক কিছু কিন্তু মাছের আইটেম এবং চিকেনের আইটেম কিন্তু এখানে রয়েছে। তারপরের স্টলের নাম হচ্ছে গোল টেবিল বাম্বু অ্যান্ড কাবাব জোন। বাম্বু বিরিয়ানি পাওয়া যাচ্ছে, তাছাড়াও কিন্তু অনেক রকমের কম্বো এখানে রয়েছে। লুচি সঙ্গে মটন কষা, কড়াইশুটির কচুরি, পোলাও সঙ্গে কাশ্মীরি আলুর দম, আরও অনেক রকমের কম্বো কিন্তু এনারা বিক্রি করছেন। প্রাইসগুলো এনাদেরই বললে জানতে পারবো, প্রাইস লিস্ট কিন্তু এখনও কোনো নেই। আর এখানে কিন্তু কাবাবের আইটেমও আশা করি বিক্রি হবে। আমরা এখন
রয়েছে কিন্তু চেটেপুটে ফুড ফেস্টিভ্যালের একদম ভেতরে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে, ঠিক আছে। আর তার পরপর অনেকগুলো দোকান কিন্তু আমরা দেখতে পেয়েছি, শুধু কি দেখলেই হবে আর ভিডিও করলে হবে, খেতে কিন্তু হবেই আমাদের। আর এরপরেই রয়েছে হচ্ছে কিন্তু আলিশান রেস্টুরেন্টের স্টল। এই হচ্ছে আলিশান রেস্টুরেন্ট স্টলের মেনু কী কী রয়েছে তোমরা দেখতেই পারছো। দেখেন, মাটন বিরিয়ানি রয়েছে, স্পেশাল চিকেন বিরিয়ানি, রেশমি কাবাব, তন্দুরি আইটেম সব কিছুই কিন্তু এই দোকানে তোমরা কিন্তু পেয়ে যাবে। কলকাতার ফুড ফেস্টিভ্যালে কিন্তু আপনারা পেয়ে যাবেন কোরিয়ান ফুড। একদম বাঁদিকে রয়েছে কিন্তু ফুচকাওয়ালার দোকান, তারপরেই রয়েছে হচ্ছে নবদ্বীপের ক্ষীর দই যেখানে পাওয়া যাচ্ছে, আর শক্তিগড়ার ল্যান্সটা রয়েছে, আর নলেন গুড়ের চুষি পিঠে রয়েছে, তারপরেই ওয়াইয়ের দোকান, তারপরেই ডান দিকে রয়েছে হচ্ছে মিত্র ক্যাফে, তার পাশেই রয়েছে কলকাতার আরেক ফেমাস ফিশ আইটেমের দোকান ফিশ টিস। সবকটা দোকানে কী কী পাওয়া যাচ্ছে সেটা তোমাদের দেখাবো। আগের বছরের মতো কিন্তু এখানে প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম এখনও স্টার্ট হয়নি, একটু পরেই সন্ধে হলে কিন্তু প্রোগ্রাম স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে কোরিয়ান ফুডের দোকান, দোকানের নাম হচ্ছে কোরিয়ান ক্যাফে বা কোরিয়ান স্ট্রিট ফুড এখানে পাওয়া যাচ্ছে। বাঁদিকে রয়েছে মেনুটা ভালো করে দেখা। এবারে কিন্তু আমাদের কলকাতা ফুড ফেস্টিভ্যালে কোরিয়ান ফুডের কিন্তু দোকান বসেছে। আপনারা যদি কলকাতার এই ফুড ফেস্টিভ্যালে আসেন একবার কোরিয়ান ফুড কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। আপাতত দেখা যাক ফার্স্টে স্টার্টার হিসেবে আমরা কি ট্রাই করবো, দেন আস্তে আস্তে সব স্টলে যাব এবং সব কিছু আপনাদের দেখাবো। কলকাতার এই ফুড ফেস্টিভ্যালে কিন্তু ঢাকার পিঠের ঘর চলে এসেছে, মানে এই দোকানটার নামই হচ্ছে বা স্টলটার নামই হচ্ছে ঢাকার পিঠে ঘর। এখানে কিন্তু সব রকমের পিঠে পাওয়া যাচ্ছে, নারকেল পাটিসাপটা রয়েছে, ক্ষীর পাটিসাপটা, চন্দ্রপুলি পিঠে, মালাই চন্দ্রপুলি পিঠে, দুধ পুলি রয়েছে। চলো সামনে যাই দেখ। এরপরেই রয়েছে হচ্ছে কিন্তু বিজলি গ্রিলের দোকান, ফিস্টিসের একদম ঠিক আছে। এদের বাঁদিকে রয়েছে মেনু, আর এদের যে কটা দোকান রয়েছে যেমন রয়েছে সাউদার্ন এভিনিউ, ভবানীপুর, বারুইপুর, সাউথ সিটি মল, এখানে কিন্তু অনেকগুলো এদের আউটলেট রয়েছে, আর স্বাদে গন্ধে এখনও অনন্য। হেড অফিসের অ্যাড্রেসও রয়েছে এবং এদের ওয়েবসাইটও দেওয়া রয়েছে। এদের দোকানে কী কী পাওয়া যাচ্ছে একটু দেখি, এখানে দেখাও, ওখানে দেখাবে, বন্ধ, সামনে যা। এখানে কিন্তু ফিশ ফ্রাই, ফিশ অর্লি, ফিশ রোল, চিকেন কাটলেট, চিকেন কবিরাজি, অনেক রকমের আইটেম কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে গোল্ডেন ফ্রাইড প্রন সব কিছুই এখানে পাওয়া যাচ্ছে। আমরা এরপরে রয়েছে হচ্ছে শুভ্রোজ কিচেনে, যেখানে অনেক রকম ফিশ অ্যান্ড চিকেনস আইটেম পাওয়া যাচ্ছে। কী কী পাওয়া যাচ্ছে একটু দেখি। আমরা কিন্তু নিয়ে নিয়েছি এখানে ফার্স্ট স্টার্টার আমাদের শুভ্রোজ কিচেন থেকে, সেটা হচ্ছে রোস্টেড চিকেন 2 পিস লেগ পাচ্ছেন আপনারা, যার দাম হচ্ছে 130। আমার দেখে দাম ঠিকঠাকই লাগলো, তো আমরা ওই জন্য ফার্স্টে রোস্টেড চিকেন দিয়ে ট্রাই করব। কাবাব আইটেম বলে কথা, আর আমার কিন্তু কাবাব আইটেম সত্যি খেতে দারুণ লাগে। এখনও কিন্তু সন্ধে হয়নি, সন্ধে আস্তে আস্তে হচ্ছে, আর সন্ধে যত হচ্ছে কিন্তু ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে। রোস্টেড চিকেন যেখানে 2 পিস রয়েছে, একটা বডির পিস রয়েছে আর একটা লেগ পিস রয়েছে, তো এটার দাম হচ্ছে 130। ট্রাই করা যাবে। 130 টাকায় কিন্তু 2 পিস দিয়েছে এবং অনেকটা বড়ই কিন্তু এদের পিস রয়েছে চিকেনের। এতটাই সব যে দাঁতে দিতে তুলে চলে এলো চিকেনের পিস থেকে চিকেনটা, আর প্রথমে ম্যারিনেট করেছে এবং দেন তারপর ফ্রাই করে কিন্তু দিচ্ছে। ফ্রাইটা খুব সুন্দরভাবে করছে এবং ভালোভাবে ফ্রাই হচ্ছে, আর যে বারবিকিউয়ের যে মানে ম্যারিনেশনটা করেছে, ম্যারিনেশনটা এত সুন্দরভাবে করেছে না, খেতে কিন্তু দারুণ লাগছে। আপনারা যদি এখানে আসেন একবার অবশ্যই 19 নম্বর স্টলে শুভ্রোজ কিচেনে একবার এটা ট্রাই করে দেখতে পারেন। ফার্স্টে কিন্তু আমরা ট্রাই করলাম হচ্ছে একটা চিকেন স্টার্টার। চিকেন স্টার্টারে ছিল হচ্ছে ফ্রাইটা, চিকেন ফ্রাই,
চিকেন উইংস ফ্রাই, যেটা আপনারা দেখলেন, যেটার দাম হচ্ছে 130 টাকা। আর যেটা আমরা নিয়েছিলাম হচ্ছে সুব্রত কিচেন থেকে। আপাতত আমরা আরেকটা ফিশ স্টার্টার ট্রাই করবো প্ল্যান করছি, আর যেটা হচ্ছে স্বাদিস ক্যাটারার থেকে। আর স্বাদিস ক্যাটারের সামনে কিন্তু অনেক ভিড় হয়ে গেছে, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই ভিড় কিন্তু এই দোকানের সামনে, আর এখনো পর্যন্ত জমা হয়ে গেছে। তো ফিশ ট্রাই করে সেটা তোমাদের বলছি। এই হচ্ছে স্বাদিস ক্যাটারার। মেনু কি আছে তোমাদের দেখায়। মেনুটা এখানে কিন্তু ফিশের আইটেম রয়েছে এবং চিকেন রয়েছে, অনেক কিন্তু আইটেম রয়েছে, সব রকম আছে। তো ওদিকে দেখা, চলো ওদিকে চলো। অনেকগুলো আইটেম রয়েছে, বলতে গেলে পুরোটাই ফিশের আইটেম রয়েছে। গোল্ডেন চিকেন রয়েছে, ফিশ আর চিকেনের আইটেম রয়েছে, ফিশ বারোদা রয়েছে, ড্রাই চিলি চিকেন রয়েছে, ডায়মন্ড ফিশ ফ্রাই, ককটেল অনলি এবং ফিশ বল, অনেক আইটেমেও কিন্তু রয়েছে। আর কম্বোও কিন্তু একটা রয়েছে। এখানে কিন্তু রয়েছে আফগানি পোলাও রয়েছে। আর এরপরে কি রয়েছে দিদি? এরপরে রয়েছে কিন্তু চিকেন ডাক বাংলো, এই দুটো থাকবে। আর আফগানি পোলাওয়ের সাথে একটা ডিম থাকবে। আর কি থাকছে? আর হ্যাঁ, ফিশ বড়টা থাকবে। টোটাল দাম পড়ছে 240 দাম পড়ছে। আর দোকানের নাম হচ্ছে স্বাদিস ক্যাটারার। আমরা কিন্তু এখন নিয়ে নিচ্ছি হচ্ছে নেক্সট স্টার্টার আইটেম, সেটা হচ্ছে স্বাদিস ক্যাটারার থেকে, যার নাম হচ্ছে ফিশ বারোরা। ফার্স্ট টাইম ট্রাই করবো। তার উপরে ধনেপাতা আরও অনেক কিছু দিয়ে গার্নিশিং করে দিয়েছে, যেটা 2 পিসের দাম হচ্ছে কিন্তু 60 টাকা। 1980 সালে ট্রাই করা যাবে। দুর্গা পুজোয় বাঙালিও উন্মুখ হয়ে চেয়েছিলেন যে মোহাম্মদ রফির ওই শ্যামা সঙ্গীত বা গানের অ্যালবামটা কবে আত্মপ্রকাশ করবে। শেষ সকালে শ্যামা সঙ্গীত দারুণ খেতে, কিন্তু গরম গরম একদম ফ্রাই করে দিচ্ছে, খেতে দারুণ লাগছে। গুরুত্ব দেন 2 পিসের প্রাইস মাত্র 60 টাকা। যাই বলো, কিন্তু স্বাদিস ক্যাটারার এই জিনিসগুলো সত্যি দারুণ খেতে। এখনো পর্যন্ত যে কটা আইটেম খেলাম সে কটা মানে 150 টাকা বাজেটের মধ্যে। আগেটা ছিল 130 টাকা, এটার দাম হচ্ছে 60 টাকা। 2 পিসের দাম 60 টাকা, আর ওটা ছিল পিসের দাম 130 টাকা। আপাতত খাওয়া দাওয়া সত্যি খেতে লাগলো, খাওয়া দাওয়া সত্যি ভালো। আর আমার হচ্ছে কিন্তু 22 আর মোহাম্মদ রফি তাকে শ্রদ্ধা জানিয়ে ওখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে, একটু পরে গানের প্রোগ্রাম চালু হয়ে যাবে। সব দোকানপাট কিন্তু বসে গেছে এবং অনেকেই এখনো পর্যন্ত মেলায় এসে খাওয়া দাওয়া, অর্থাৎ ফুড ফেস্টিভ্যালে এসে কিন্তু খাওয়া দাওয়া চালু করে দিয়েছে। আমি শ্রী শ্রী ভজহরি মান্না। পুলক বন্দ্যোপাধ্যায় একবার প্লেনে করে যাচ্ছেন, একজন বিমান সেবিকা বা এয়ার হোস্টেস তিনি ওপরের বাদিকে রয়েছে কিন্তু আমেনিয়া দ্য টেস্ট ইউ লাভ। আমেনিয়ারই কিন্তু বিরিয়ানির দোকান রয়েছে এখানে। আমেনিয়ার মেনুটা দেখিয়ে দেয় একবার। এই হচ্ছে আমেনিয়ার মেনু। পরপর কিন্তু অনেকগুলো দোকান রয়েছে এখানে। রয়েছে 36 ব্যঞ্জন, স্বাদিস ক্যাটারার, অনেক দোকান কিন্তু এখানে পরপর রয়েছে। এখানে কিন্তু রয়েছে আরেকটা স্টল, যার নাম হচ্ছে অন্নপূর্ণা মায়ের রান্নাঘর। এখানে কিন্তু অনেক রকমের কম্বো পাওয়া যাচ্ছে এবং খাওয়া দাওয়ারও পাওয়া যাচ্ছে। বাসন্তী পোলাও, মানে আলাগাটা মেনু পাওয়া যাচ্ছে। বাসন্তী পোলাও, ফিশ ফ্রাই, ফিশ বাটার ফ্রাই, ফিশ ফিঙ্গার, এরকম অনেক আইটেম কিন্তু রয়েছে এখানে। লাচ্ছা পরাঠা আর চিকেন কষা 120 টাকা থেকে চালু হচ্ছে। তারপর রয়েছে 140 টাকায় বাসন্তী পোলাও এবং চিকেন রেজালা। তারপর রয়েছে 130 টাকায় বাসন্তী পোলাও, ফিশ পাতুরি, আর 120 টাকায় লাচ্ছা পরোটা, চিকেন কষা। আমরা আপাতত যদি কিছু ট্রাই করি তোমাদের দেখাচ্ছি। এখানে কিন্তু অনেক রকমের আইটেম রয়েছে। এখানে কিন্তু ফ্রাই আইটেম রয়েছে, পাতুরি রয়েছে। আমাদের এখন আপাতত প্লেট রেডি হচ্ছে, ওদিকে দেখো। এখানে কিন্তু আমাদের প্লেট রেডি হচ্ছে। প্রথমে যাচ্ছে বাসন্তী পোলাও, একদম গরম গরম বাসন্তী পোলাও কিন্তু যাচ্ছে। পোলাও কিন্তু চলে গেছে প্রথমে। পাতুরি দিয়ে, পাতুরি, হ্যাঁ। কষা কোনটা আছে গো? কত দাম? ওই 140। কষাটা একবার দেখাবে? কোনটা নেবো, কষা না পাতুরি? এটাই কষা, এটাই দাও। আমরা কিন্তু নিচ্ছি হচ্ছে 140 কম্বো, যার মধ্যে রয়েছে বাসন্তী পোলাও আর চিকেন কষা। চিকেন কষা ক পিস থাকবে? 2 পিস চিকেন কষা থাকবে। এবং দোকানের নাম হচ্ছে অন্নপূর্ণা মায়ের রান্নাঘর। ডিলিশিয়াস অ্যান্ড টেস্টি ফুড ইজ আওয়ার লাইফ। রেডি হয়ে গেছে আমাদের। আমরা কিন্তু নিয়ে নিয়েছি হচ্ছে বাসন্তী পোলাও আর চিকেন কষা, তার দাম হচ্ছে 140। পোলাওটা কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে দিয়েছে আর ঝরঝরে পোলাও, খেতে কিন্তু ভালো। এবার একটু চিকেন কষার গ্রেভির সাথে এটা ট্রাই করবো।
গানটি হচ্ছে গঙ্গা আমার মা পদ্মা আমার মা। ভালো খেতে চিকেন কষা গ্রেভিটা। বলে রাখি রুনা লায়লাকে জানেন? রুনা লায়লার গান আমরা জানি। মানে একটা চিকেন ট্রাই করা যাক। বাঙালি শিল্পীর ভাগ্নি রুনা লায়লা বাঙালি একজন শিল্পীর ভাগ্নি। এটা এই প্রজন্মের অনেকেই জানেন না। তার নাম সুবীর সেন। ভালোই খেতে। আমার মনে হলো যে একটা একদম লো বাজেটের কম্বো দেখানো যাক, তাই 140 বা 130-র মধ্যে একটা কম্বো দেখালাম। এরপরে একটু বেশি বাজেটের কম্বো দেখাবো, বা কম্বো বা আলাকাটে মেনু কিছু একটা দেখাবো। আপাতত এটা খেয়ে নিই, খাওয়া দাওয়া সত্যি ভালো। আর এই দোকানের নাম্বার হচ্ছে অন্নপূর্ণা মায়ের রান্নাঘর। এই দোকানের এই স্টল নাম্বার হচ্ছে 25। আমরা এখন রয়েছি হচ্ছে দা রোজ নামক একটি দোকানে, যেখানে পাওয়া যাচ্ছে কুলফি, পাপড়ি চাট। কুলফির দাম হচ্ছে 50 টাকা, পাপড়ির দামও কিন্তু 50 টাকা। ঠিক আছে, এখন কিন্তু আমাদের কুলফি রেডি হচ্ছে, দা রোজের কিন্তু কুলফি, যার দাম হচ্ছে 50 টাকা। আর এখানে কিন্তু পাপড়ি চাটও পাওয়া যাচ্ছে, পাপড়ি চাটও কিন্তু দাম হচ্ছে 50 টাকা। একটা সদস্য কিছুক্ষণ ধরে ওখানে ছিল সেই মঞ্চে, একটা সদস্যর হাতে ট্রান্সফার করে তো 8 বছর ধরে কিন্তু এই সদস্য রোজটা একটু বেশি দিতে বলো, রোজটা একটু বেশি দিতে বলো না। শীতের সন্ধ্যে লোকে কি খায়? চা খায়, কফি খায়, আমিও খাই, কিন্তু আজকে আমরা শীতের সন্ধ্যে খাচ্ছি হচ্ছে কুলফি। ভালো খেতে, 50 টাকায় ভালোই কুলফি দিচ্ছে। চেটেপুটে ফুড ফেস্টিভ্যালে আসতে না আসতে কিন্তু আমরা অনেকগুলো খাওয়ার দাওয়ার ট্রাই করলাম, এবং যে কটা ট্রাই করলাম বাজেট ফ্রেন্ডলি, এবং খাওয়া দাওয়াগুলো খুবই ভালো। লাস্টে আমরা ট্রাই করলাম কুলফি। শীতের সন্ধ্যে সবাই কফি ট্রাই করছে, আর আমরা এখন চেটেপুটে চাউমিন কুলফি ট্রাই করলাম। যাই হোক, আমাদের কি খাওয়া যায় সেটা তোমাদের দেখাবো, সেটা বলবো কীরকম খাওয়া দাওয়া এবং কোন স্টল থেকে খাচ্ছি সেটাও কিন্তু তোমাদের দেখাবো। ফুচকাওয়ালার স্টলে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, আর ফুচকাওয়ালা কিন্তু আমাদের কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ফুচকার দোকান, যাদের অনেকগুলো আউটলেট কিন্তু রয়েছে। এদের স্টল নাম্বার হচ্ছে 13। এদের এখানে পাওয়া যাচ্ছে কর্ন চিজ ফুচকা, চিকেন ফুচকা, চিকেন চিজ ফুচকা, হরিয়ালি চিকেন ফুচকা, অনেক কিছু পাওয়া যাচ্ছে। বাংলাদেশি ফুচকাও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে, আইসক্রিম ফুচকা, সব কিছু পাওয়া যাচ্ছে। আপাতত আমরা কি ট্রাই করবো সেটা তোমাদের দেখাই। আইসক্রিম ফুচকা রয়েছে, দহি ফুচকা রয়েছে, তারপর ওইদিকে চিকেন ফুচকা রয়েছে, অনেক কিছু কিন্তু রয়েছে। আমরা কিন্তু এখন ফুচকাওয়ালা থেকে নিয়ে নিয়েছি 50 টাকার ফুচকা, খাট্টা মিঠা ফুচকা। চিকেন ফুচকা নিলাম না, চিকেন ফুচকার দাম হচ্ছে 100। অনেক রকমের চিকেন ফুচকা রয়েছে, আপনাদের মেনুটা আমি দেখালাম। ভালো কথা, একটা খাট্টা মিঠা ফ্লেভার কিন্তু এর মধ্যে দিয়ে আসছে। আপনারা এখানে এলে অবশ্যই একবার ফুচকাওয়ালাতে ফুচকা ট্রাই করতে পারেন। ফুচকাওয়ালাতে যে ফুচকাটা নিয়েছিলাম তার মধ্যে ছিল 5 পিস ফুচকা, তার দাম ছিল 50 টাকা। এটা ছিল হচ্ছে খাট্টা মিঠা ফুচকা। আরও অনেকগুলো দোকান কিন্তু আমরা দেখছি, কি ট্রাই করবো ঠিক মানে বুঝতে পারছি না, দেখা যাক কি ট্রাই করা যায় আপাতত। চেটেপুটে ফুড ফেস্টিভ্যালে অনেকগুলো খাওয়া দাওয়ার ট্রাই করলাম, এবং ব্লগ করতে করতে হঠাৎ দেখি চেনা চেনা লাগছে। গিয়ে যখন কথা বলি দেখি সোনালিদি এবং দাদা, অর্থাৎ আমাদের বং না বাঙালির দুজন কিন্তু চলে এসছে ফুড ফেস্টিভ্যালে ব্লগ করতে। আমার মতোই দাদাদের সাথে দেখা করে এবং কথাবার্তা বলে খুব ভালো লাগলো। আমার ইচ্ছে আবার দাদাদের সাথে, দাদা এবং দিদির সাথে মিট করি এবং আরেকবার ব্লগ আসবে।
বংনা বাঙালির এবং এক্সপ্লোরার বয় গৌরবের কিন্তু একসঙ্গে একটা ব্লগ খুব শীঘ্রই আসতে চলেছে। ফেস্টিভ্যালে এতগুলো যে দোকান না, কি খাবো না সেটা কিন্তু ভেবে পাচ্ছি না। কোরিয়ান ফুড ট্রাই করলাম না, বাট কোরিয়ান ফুডের দোকান কিন্তু এখানে রয়েছে। এতক্ষণ অনেক কিছু ট্রাই করেছি, কুলফি আছে, পোলাও আছে, দু রকমের স্টার্টার ট্রাই করেছি, অনেক কিছু কিন্তু আমরা ট্রাই করেছি। আপাতত কি ট্রাই করি এবং কত কি দাম এবং কোন দোকান থেকে ট্রাই করি সেটাও তোমাদের বলবো। আমরা এখন রয়েছি হচ্ছে বাম্বু বিরিয়ানি অ্যান্ড কাবাবের দোকানে, স্টল নাম্বার 30। এখান থেকে আমরা কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করবো হচ্ছে বাম্বু বিরিয়ানি। দাদা এখন বাম্বু বিরিয়ানিটা খুলে আমাদের প্লেটে সার্ভ করে দাম দেবে। এদের দোকানে কিন্তু বাম্বু বিরিয়ানি ছাড়াও কাবাব পাওয়া যাচ্ছে। এক প্লেট বাম্বু বিরিয়ানির দাম হচ্ছে 200 টাকা। এর মধ্যে 4 পিস বোনলেস চিকেনের পিস থাকবে। চলেছে আমাদের বাম্বু বিরিয়ানি। বাম্বু বিরিয়ানির দাম হচ্ছে এখানে 200 টাকা। আমি কিন্তু লাইভে ফার্স্ট টাইম বাম্বু বিরিয়ানি ট্রাই করছি। এর আগে কিন্তু বাম্বু চিকেন ট্রাই করেছিলাম, যেটা সত্যি ভালো লেগেছে। এবার বাম্বু বিরিয়ানি ট্রাই করা যাক। আলু দিয়েছে, আলু রয়েছে, এরকম সাইজের বোনলেস 4 পিস চিকেন রয়েছে, আর অনেকটা কোয়ান্টিটিতে কিন্তু রাইসটা রয়েছে, যেটা সত্যি খেতে ভালো লাগে। আর বিরিয়ানির মধ্যে হালকা পোড়া পোড়া যে ফ্লেভারটা পাওয়া যায় সেটা কিন্তু পাওয়া যাচ্ছে তার উপর। এই হচ্ছে আলু। কিন্তু সত্যি দাম লাগছে। এবার চিকেনের পিসগুলো ট্রাই করেন। এরকম সাইজের বোনলেস পিস রয়েছে 4 পিস। চিকেনটা কিন্তু খুব নরম, আলুটাও সেরকম নরম। আর রাইসটা দেখতে পাচ্ছ, রাইসটা দিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা আছে এবং সেন্টটা খুব সুন্দর। আপাতত খেয়ে নিই, বাদবাকি কথা এরপরে বলছি। এখানে কিন্তু টার্কিশ আইসক্রিম স্টলও বসেছে। এখানে কিন্তু পরপর অনেকগুলো মিষ্টির দোকান রয়েছে, ভীমনাগ রয়েছে, ঘোষ অ্যান্ড কো রয়েছে, অনেক রকমের। এক মেলা থেকে খেয়ে আজকে আরেক মেলায় এসেছি। থ্যাংক ইউ।
ছিল। চেটে পুটে ফুড ফেস্টিভ্যালে আমরা কিন্তু অনেক কিছু খাওয়া দাওয়া ট্রাই করলাম। তার মধ্যে ছিল বাম্বু বিরিয়ানি, মিষ্টি, স্টার্টার, অনেক কিছু আইটেম ট্রাই করলাম। সব কটা আইটেম বাজেটের মধ্যে, কোয়ান্টিটি ঠিক আছে এবং কোয়ালিটি খুবই সুন্দর। আপনারা অবশ্যই একবার ঘুরে যান। এই ফুড ফেস্টিভ্যাল হচ্ছে 11ই জানুয়ারি, অর্থাৎ আজ থেকে 14ই জানুয়ারি পর্যন্ত। অবশ্যই একবার এসে কিন্তু ঘুরে যান। আর এই ফুড ফেস্টিভ্যালটা হচ্ছে একদম ঠিক সন্তোষ মিত্র স্কোয়ারের যে প্যান্ডেলটা হয় সেই মাঠে, অর্থাৎ বা সন্তোষ মিত্র স্কোয়ার বা লেবুতলা পারে। আপাতত আর যদি কিছু আমরা ট্রাই করি তাহলে কিন্তু তোমাদের দেখাবো, কিন্তু এখনো পর্যন্ত যে কটা খাবার খেলাম সব কটাই ভালো। এবারে কিন্তু নতুন এসে কোরিয়ান ফুড, তাছাড়া অনেক রকমের পিঠে এবং আরও অনেক কিছু, তোমাদের সব কিছুই দেখালাম। সব কটাই আসলো ম্যাঙ্গো একটা রেডি। প্রথমবার কিন্তু ট্রাই করবো হচ্ছে আম পান, তার দাম হচ্ছে 50 টাকা। এবারে সবগুলো পুড়িয়েছে, এবার কি করাবে হচ্ছে সেটাই। প্রথমে পানটা খেতে হবে, তারপর এটা খেতে হবে। আমের গ্রেভি আপাতত খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। যে কটা খাওয়া দাওয়া করেছি সব কটাই ভালো ছিল এবং আপনারা অবশ্যই কিন্তু ঘুরে যান। আর মাত্র 3 দিন রয়েছে, আজকে তো শেষ, মানে আজকে রাত 10টা পর্যন্ত। এটা চালু হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। আর এই এক্স্যাক্ট লোকেশানটা কাউকেই বলতে হবে না, সবাই চেনে। এখন আমরা যাচ্ছি বাড়ির পথে, সো চলো যাওয়া যাক। খাদ্য মেলা ঘোরা কমপ্লিট, এবারে যাচ্ছি বাড়ি। বাদবাকি কথা কিন্তু ভাবছি বাড়ি গিয়েই বলবো। আবার যদি বাড়ি গিয়ে না বলতে পারি তো হাওড়া স্টেশনে নেমে বলবো। এখন এখান থেকে বাস ধরতে হবে হাওড়া যাওয়ার জন্য, দেন আবার হাওড়া থেকে বাড়ি। আবার যদি সালকিয়া ডাইরেক্ট বাস পেয়ে যাই তাহলে তো মজাই মজা, আর আমাদের হাওড়া নামতে হবে না, ডাইরেক্ট সালকিয়া চলে যেতে পারবো। আপাতত জানি না, বাট আমার ফুড ফেস্টিভ্যালটা সত্যিই খুব ভালো লাগলো। এর আগের বছরও এসেছিলাম, এবছরও এলাম, নেক্সট বছরও কিন্তু আসার ট্রাই করবো। আপাতত বাড়ি চলে এসেছি। আজকের ফুড ফেস্টিভ্যালটা কিন্তু আমার সত্যি দারুণ লেগেছে। আর এখানে ছিল হচ্ছে দাদা বৌদির বিরিয়ানির দোকান, যেটা একটু লেটে এসছে। আর মানে আমরা যখন বেরিয়ে আসছি সে ঠিক তার আগে কিছুক্ষণ আগে দাদা বৌদির বিরিয়ানির যে দোকানটা অর্থাৎ স্টলটা কিন্তু বসেছে, তাই জন্য দাদা বৌদির বিরিয়ানি ট্রাই করতে পারিনি। ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর লাস্টে কিন্তু সাবস্ক্রাইবটা করে দেবেন এবং বেল আইকনটা প্রেস করবেন, কারণ হচ্ছে যদি এরকম ভালো ভালো ভিডিও দেখতে হয় তাহলে কিন্তু সাবস্ক্রাইব তো করতেই হবে। আর খুব শীঘ্রই কিন্তু নতুন ব্লগ আসছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।